সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে কিন্তু আমি লিবুতলা ইউনিয়ন যুবদল কার্যালয়ে অবস্থান করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন নেতাকর্মী এখানে বসে আছে। মনোহরদী এবং বেলাবরে নরসিংদী ৪ এর মধ্যে আসলে সর্দার সাখাওয়াত হোসেন বকুলের মাঠে আসলে কিরকম প্রচার প্রচারণা যে চলছে, কিরকম মাঠটা এই বিষয়ে কিন্তু আমি জানার জন্য চেষ্টা করব ইমতিয়াজ এনামের কাছে। ধন্যবাদ আপনাকে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে প্রচারণার অংশ হিসেবে লেবুতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গাবতলী বাজারে জনসংযোগে লিফলেট বিতরণে অংশগ্রহণ হিসেবে ভোটারদের উপস্থিতি, ভোটারদের প্রত্যাশা, উদ্দীপনা নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির দিকে আকর্ষিত হচ্ছে। মানুষ ধানের শীষের প্রতি আস্থা বিশ্বাস রাখতেছে এবং আগামী সুন্দর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে মানুষ বিএনপিকে ভোট দিবে, ধানের শীষকে ভোট দিবে। মনোহরদী বেলাবরে সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাইকে ধানের শীষে ভোট দিয়ে মানুষের সেবা করার জন্য কাজ করবে, সেই প্রত্যাশা জনগণের, সাধারণ মানুষের। এবং মানুষ চায় বেলাবউ মনোহরদীতে সর্দার সাখাওয়াত হোসেন চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হবেন এবং মানুষের দুর্দশা, কষ্ট সকল কিছু লাগাম টানবেন এবং উনি মানুষের সেবা করবেন, এলাকার উন্নয়নে কাজ করবেন। এবং মানুষ চায় বিএনপি ক্ষমতায় আসুক, মানুষের কল্যাণ হবে। মানুষ 17 বছর পর, দীর্ঘ 17 বছর অপেক্ষার পর মানুষ ভোট কেন্দ্রে যাবে, মানুষ ভোট দিবে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে, এই আশা মানুষের। মানুষ সেই দৃষ্টিকোণ থেকে মানুষ সর্বস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ সময় অতিক্রম করতেছে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং আগামী 12 তারিখে লেবুতলা ইউনিয়ন তথা লেবুতলার ৫ নং ওয়ার্ড, এখান থেকে বড় ধরনের বিজয় লাভ করবেন আমাদের সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই, এই আশা প্রত্যাশা সকলের। এবং মানুষ চায় সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই আবারও আমাদের মাঝে এমপি হয়ে আসুক। ধন্যবাদ। এরপরে আপনার কাছে আরেকটা বিষয় জানবো যে এই মুহূর্তে যে আপনার মাঠে ঘাটে ঘুরতেছেন, আপনারা তো অবশ্যই প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সাধারণ জনগণের কাছ থেকে কিরকম প্রত্যাশা পাচ্ছেন এই বিষয়ে জানতে চাচ্ছিলাম আপনার কাছে। মানুষের কাছে এবার প্রত্যাশা মানুষের অনেক। দীর্ঘ 17 বছর কোনো উন্নয়ন হয় নাই। এই লেবুতলা তথা লেবুতলা ইউনিয়ন মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে, মানুষের শিক্ষার ঘাটতি হয়ে পড়েছে। এই পর্যায়ে মানুষ চায় মাদক মুক্ত একটা সুন্দর সুশৃঙ্খল লেবুতলা ইউনিয়ন। সেই লক্ষ্যে আমরা মানুষ ভোটারদের কাছে কাছে যাচ্ছি, ভোটারদের কথা শুনতেছি। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায়, এলাকার উন্নয়ন চায়। রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা সকল উন্নয়নে ভোটাররা মনে করেন যে সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই যদি অত্র এলাকা থেকে ভোটে নির্বাচিত হয়, ইনশাল্লাহ ওনার কল্যাণে, ওনার সহযোগিতায় এই এলাকার উন্নয়ন হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা জনগণের। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে। আপনার কাছে আরেকটা বিষয় জানবো যে আপনার অনেকে কিন্তু কথায় কথায় বলে সামনে কি সে নির্বাচন হবে না, এই বিষয়ে কি বুঝেন? একটা জনগোষ্ঠী, তারা দীর্ঘ 17 বছর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশে অরাজকতা সৃষ্টি করেছে, মানুষের ঘুম সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। তারা চায় আগের মতো এই দেশে নির্বাচন না হোক, কিন্তু বাংলাদেশের জনগণ, দেশের জনগণ এটা কখনো মেনে নেবে না এবং সুষ্ঠু সুন্দর উদ্দীপনার মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অপশক্তি এই নির্বাচনকে বানচাল করতে পারবে না ইনশাল্লাহ। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে 12 তারিখে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যাবে এবং দেশ গঠনে নেতৃত্ব দিবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাবো, সেটি হলো আপনার ওই বিভিন্ন নির্বাচন তো আমরা দেখেছি আসলে সুষ্ঠু কীরকম হয়েছে এটা তো আপনারা সকলেই জানেন, কিন্তু আপনার সামনে যে নির্বাচনটা আসতেছে আসলে এটা কতটুকু সুষ্ঠু আশা করছেন? আমরা আশাবাদী 100% সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশা এটা পূরণ হতে যাচ্ছি 12 তারিখে। কারণ সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জি ইনশাল্লাহ সবাই সঠিকভাবে ভোট দিতে পারবে, যেহেতু নিরপেক্ষভাবে সুন্দরভাবে ভোট চালিত হচ্ছে। কিন্তু আগের মতো নাই। আগে দেখবেন কখনো এই নির্বাচনী উদ্দীপনা উৎসাহ জনগণের মধ্যে কখনো ছিল না। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা বাজারে প্রত্যেকটাই ভোটারদের আগ্রহ যে নির্বাচনে যাব, ভোট দিব, এই আগ্রহটা 17 বছর কখনো ছিল না। এটা আমাদের আগের ওই ভোটের আনন্দ, ভোটের আমেজ আবার আমরা 12 তারিখে ইনশাল্লাহ ফিরে পাবো, এই আশা প্রত্যাশা ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি আরেকজনের কাছে যাব, যে ওনাকে জিজ্ঞাসা করবো। উনি কিন্তু আসলে বাজারে একজন ব্যবসায়ী, আর উনি কিন্তু আপনার একটি আপনার টেলার্স আছে, টেলার্সের মালিক। আর ওনাকে জিজ্ঞেস করব যে এই মুহূর্তে ওনারাও যে মাঠে ঘুরতেছে আসলে কিরকম সাড়া পাচ্ছে জনগণের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের লেবুতলা ইউনিয়ন বিএনপির বহুত অনেক সাপোর্টার আছে এবং বিএনপি একটা প্রিয় দল হিসাবে আমরা আশাবাদী করি এবং সবাই বিএনপিতে ভোট দিবে, ধানের শীষে ভোট দিবে। সামনে বিএনপি ক্ষমতায় আসবে, আমাদের চেয়ারম্যান বা জনাব তারেক রহমান দেশ পরিচালনা করবে, এটাই আমি আশা করি। আর আপনার পরিচয়টা একটু। আমি মনিরুজ্জামান সুফল, লেবুতলা বাড়ি। এরপরে পাশে আরেকজন আছে, উনি কথা বলবে না, তারপরও কিন্তু ওনার পরিচয়টা আমি জানবো যে ওনার পরিচয়টা কি। আসসালামু আলাইকুম। আমার বাড়ি রেবুতলা 5 নং ওয়ার্ড, যুবদলের সদস্য। ঠিক আছে, আমরা বকুল ভাইয়ের নির্বাচন করি ইনশাল্লাহ। বকুল ভাইয়ে 12 তারিখের পরে নির্বাচন করিয়া জয়যুক্ত করিয়া সকল ভাইয়ের সংসদে পাঠামো। এই জন্য আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আবারও একটু পরিচয় দেওয়ার জন্য আমি অ্যাডভোকেট ইমতিয়াজ এনামকে অনুরোধ জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইমতিয়াজ এনাম, আইন বিষয়ক সম্পাদক, রিবুতলা ইউনিয়ন বিএনপি এবং আহ্বায়ক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মনোহরদী শাখা এবং এপিপি জসকোট নরসিংদী। ধন্যবাদ পরিচয়টা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি 4 নং ওয়ার্ড যুবদল নেতা। আমরা ইনশাআল্লাহ 12 তারিখ নির্বাচনে বিপুল ভোটে বকুল ভাইকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন। আর আমরা বকুল ভাইয়ের জন্য যে কাজ করতেছি এবং যে মেহনত করতেছি ইনশাআল্লাহ আমরা সফল করেই ছাড়ব। সফলতা দেখিয়েছি ইনশাআল্লাহ। আরও আছে 4-5 দিন ইনশাআল্লাহ। যতটুকু মেহনত লাগে অতটুকুই করব এবং মানুষের কাছে ভোট চাবো এবং যে কোনো পরিমাণে যে কোনো পরিবেশে ইনশাআল্লাহ বকুল ভাইকে পাস করাবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে। আমি চেষ্টা করব যে আপনার সবার ভিডিও সুন্দর করে তুলে আপনাদের মাঝে উপহার হিসেবে দেওয়ার জন্য। যারা আমার এই চ্যানেল দেখছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে সবাইকে অনেক ধন্যবাদ জানাবো। আর বিশেষ করে আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে দেওয়ার জন্য। আর বিশেষ করে আপনারাও কিন্তু প্রস্তুত হয়ে থাকুন। আপনাদের মতামত যদি কারো মতামত যদি মনে করেন যে জনগণের সবার মাঝে প্রচার করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।